শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। দেখো সকাল সকাল একদম এখনও 6টা বাজেনি, 6টা বাজতে 5 এরকম হবে। আমি ঠাকুর ঘর মুছতে আসলাম, ওই জবা ফুল তুললাম কয়েকটা, তুলে ঠাকুর ঘর মুছতে এসেছি। তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, কি ভালো লাগছে দেখো সকালের ওয়েদার। অনেক দেরিতে মানে রোদ উঠবে, আর কদিন পরে সকাল 6টার সময় একদম সূর্য উঠে যাবে। এই যে চলে আসলাম, আর এই গোলাপটা আর এত সুন্দর গন্ধ, কি ভালো লাগে। সাইজটাও দেখো, এই দেখো এই একটা হলুদ গোলাপ ফুটছে আবার। নীলকণ্ঠ ফুলগুলো পরে তুলবো, এখন তুলবো না, পুজো দেবতে আসবো তখন তুলবো। চলো ঠাকুর ঘর মুছে চলে যাই। স্নান করে চলে আসলাম, কি রোদ, তো সকাল সকালই রোদ উঠে গেছে। আর দেখো নীলকণ্ঠ দেখো অনেক ফুটেছে, দেখো গাছে আজকে ভর্তি নীলকণ্ঠ, এদিক সেদিক সব। গরম পড়েছে তো আজকে বেশ ভালো ফুটেছে, রোজই ফুটছে, আজকে অনেক ফুটেছে। চলো ফুলগুলো আমি তুলে নিই। দেখো আমার বৃহস্পতিবারের পুজো হয়ে গেল, আজকে কত জবা ফুটেছি। আবার দোকান থেকেও মানে বাজার থেকে ফুল কিনেছি, সেখানেও কড়ি দিয়ে দিয়েছিল, সব ফুটে গেছে। আর আজকে এই অপরাজিতা ফুল দেখো, নীলকণ্ঠ যেটা, ও শিবলিঙ্গে একদম ঢেকে গেছে। সব অনেক ঠাকুরকে দিয়েছি, অনেক ফুটেছে আজকে। হয়ে গেল বৃহস্পতিবারে আমার পুজো। দেখো পুজো দিয়ে নেমে এসে টিফিন করেই রান্না বসিয়ে দিচ্ছি, ভাতও হয়ে গেছে। এই যে এখানে বাঁধাকপি করবো, বাঁধাকপিটা একটু ভাপিয়ে নিচ্ছে। আর ওখানে ডাল দেখো সেদ্ধ হয়ে এসছে, মুগ মুসুরি মিশিয়ে ডাল করছি একটু টমেটো দিয়ে। এখানে আলু আর করলা চচ্চড়ি মতো করে নিলাম, করলাগুলো নাহলে নষ্ট হয়ে যাবে। 2 রকম পাঁপড়ও ভেজে নিয়েছি, বৃহস্পতিবার মানে একটু ভাজা টাজা তো হবেই, নিরামিষ যেহেতু। তারপরে দেখো ওদিকে বেগুনও ভাজছি, অল্প করে বেগুনটা ভাজছি, কারণ রাত্রিবেলা আবার কিছু করে নেবো। আলু করলা ভাজাগুলো এতটা তো লাগবে না, থেকে যাবে, কিন্তু করলাগুলো না করলে না নষ্ট হয়ে যেত। যা কিছুটা রেখে দেবো, থাকবে, কালকে আবার ফ্রিজে রেখে দেবো, পরের দিন সকালবেলা তোমাদের দাদাভাইকে আবার একটু গরম করে দিয়ে দেবো। দেখো এই যে বেগুন ভাজাগুলো হয়ে গেছে। এবার কড়াতে সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিলাম, ডুমো ডুমো করে কেটে রেখেছি। বাঁধাকপির আর ঘন্ট করবো নিরামিষ। আলুগুলোকে আগে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি, আর মশলাটাও একদম রেডি করে, বেগুন ভাজা হয়ে গেছে, মশলাটাও রেডি করে রেখে দিয়েছি। দেখো আদা বাটা, এই যে নুন, হলুদ, বেশি করে একটু মটরশুঁটি, টমেটো, একটু মিষ্টি তো দিতেই হবে, সামান্য একটু মিষ্টি, খুব বেশি মিষ্টি আমি দিই না, সামান্য একটু দিই ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। আর ঝালের জন্য কাঁচা লঙ্কা। দেখো পুরো ভালো করে কষিয়ে নিলাম, একদম তেল ছেড়ে গেছে মশলা থেকে। এবার এই যে ভাপিয়ে নেওয়া বাঁধাকপিগুলো দিয়ে দিলাম, তাহলে বেশ ভালো হয় জানো তো। বাঁধাকপি ফুলকপি একটু ভাপিয়ে নিলে একটা যে মানে কি বলবো, একটা স্মেল থাকে না, সেটা বেশ বেরিয়ে যায়, আর শরীরের জন্যও ভালো এমনিতে। তারপরে দেখো এবার এটা গ্যাসটা সিম করে না ঢাকা দিয়ে দেবো। এই যে আরেকটু রয়েছে সেটাও দিয়ে দিলাম। এবার মানে উঁচু উঁচু হয়ে যাচ্ছে, যখন ভাপাচ্ছিলাম বাপরে বাপ এত উঁচু হয়ে গেছিলো কড়া। এবার যখন হবে কিন্তু এতটা হবে না, সে তো সবাই জানি আমরা, কিন্তু অফ সিজনের কিন্তু যতটা রান্না করি ততটাই থাকে। হয়ে গেল আলু করলা চচ্চড়ি। তারপরে দেখো এদিকে ডালটা সোমবার দিয়ে দিচ্ছি, রাঁধুনি সোমবার দিয়ে দিচ্ছি, একটু টমেটোও দিয়ে দিয়েছিলাম, ধনেপাতাও দিয়ে দিচ্ছি। হয়ে গেছে আমার ডাল। আর ছোটো গ্যাসে ওভেনটা এত ডিস্টার্ব করছে না, আমি নাম্বারটাও হারিয়ে ফেলেছি যাকে ডেকেছিলাম এর আগের বার, দেখা যাক কী হয়, খুব আমার প্রবলেম হয়ে যাচ্ছে। তারপরে দেখো বাঁধাকপি তো মাঝে মাঝেই ঢাকা খুলে নাড়াচাড়া দিতে হয়, হাত ব্যথা হয়ে যায় বাঁধাকপি রান্না করতে, কারণ ভীষণ লেগে যাওয়ার ভয় থাকে। আর লেগে গেলে না সেই বাঁধাকপি খেলে ভীষণ মানে শরীর খারাপ করে, আমি দেখেছি, একবার আমার হয়েছিল। এই জন্য বাঁধাকপি রান্না করতে হলে সামনে থেকেই করি একদম। তারপরে তোমার ঘি গরম মশলা দিয়ে দিলাম, দেখতেই পেলে হয়ে গেল, নিরামিষ যেহেতু। আর টমেটোর চাটনি না হলে তো একটু হবে না, না তাই না? কিশমিশ খেজুরের গুড় ছিল না, গুড়গুলো আমার একদম ভালো লাগছে না, এই চাটনি খেয়েই শেষ করে। দেখো রান্না হয়ে গেল, গ্যাস মোচা আর বাসন সব এখানেই দিয়েছি। আজকে খুব রোদ আছে, মানে সব জল ঝরে যাবে এক্ষুনি, যাই গিয়ে একটু ফ্রেশ হয়ে নিই। এই দেখো খেতে বসে গেলাম, এই যে আলু করলা চচ্চড়ি, বেগুন ভাজা, ডাল, বাঁধাকপি, নিরামিষ তরকারি আজকে, পাঁপড়, 2 রকম চাটনি। খেয়ে নিই এখন। মেয়ে তো আজকে বাড়ি আছে, ওদের কালকে কলেজে অনুষ্ঠান আছে, তো ওই জন্য আজকে আর খুব একটা ক্লাস হবে না বলে যাই না। বন্ধুরা তোমাদের সামনে আজকে সারাদিন আসিনি, অনেকক্ষণ বাদে আসলাম, সন্ধেবেলায় চায়ের আড্ডাতে আসলাম, যে সময়টা আমার খুব ভালো লাগে আসতে। এখন 6:30, হ্যাঁ 6:30 বাজে। আজকে 6:30টার সময় আসলাম আজকে, কারণ দুপুরবেলা
খাওয়া দাওয়া তো করলাম, তারপরে একটু শুয়েছিলাম, প্রচণ্ড শরীরটা খুব একটা ভালো নেই, শুয়েছিলাম। আর পাশের ওই বাড়িটা, মানে যাদের বাড়ি অত বড় বাড়িটা, তাদের বাড়ির কেউ নেই। ছোটো ছেলেটাও মারা গেছে, হাজব্যান্ড ওই দুজনেই মারা গেছে। বড় ছেলেটাকে কি ত্যাজ্য পুত্র কি যাই ঝামেলা হয়েছে, দূরে থাকে বড়। বাড়িটা পুরো অন্য দখলে, আর অত বড় বাড়ি, সেই তারা এসে টেসে কী হয়েছে ওই বাড়ির মধ্যে, মানে বক্স চালিয়ে ঘরের মধ্যে চারিদিক বন্ধ করেই, মানে আমার তো বেডরুমের সোজাসুজি, তো মনে হচ্ছে না আমার ঘরে হচ্ছে, মানে তো মাথাটা ঝাঁত করে উঠেছে। এখন তো পাখা চালাতে পারছি না, জানাটা একটু খোলা রাখলে বেশ ভালো লাগছে ওয়েদারটা। 4টের সময় মানে একটু শুয়েছি, সবে 3টে নাগাদ একটু শুলাম, বাস 4টের সময় ঘুমটা ভেঙে গেল। আমার মেয়ে তো তাও শুয়ে পড়েছে, আমার তো একটু আওয়াজে একটু ইয়ে হলে ঘুম ভেঙে যায়। আর কি করবো, উঠে পাইচারি করছি ঘরে, এই মোবাইল দেখতে তারপর জলটা বললাম, তাহলে 5:45 মতো বাজে। আমি বললাম না, একটু হেঁটে আসি, সন্ধ্যে হওয়ার আগে একটু ছাদে হাঁটি। বেশ হাঁটলাম, তারপরে সন্ধ্যে দিয়ে একবারে এই যে এখন একটু চা নিয়ে বসলাম। বেশ ভালোই হাঁটছিলাম আজকে, আর কিন্তু এখন হেঁটেছি তো, এখন গরম করছে, মানে পাখাটা চালালে যেন ভালো হয়, প্রচণ্ড গরম করছে। বলো, এখন সবে মাঘ মাস চলছে, ছোটোবেলা থেকে সবাই রচনা পড়েছি, পৌষ আর মাঘ মাস মিলে হচ্ছে শীতকাল। এখন এই জন্য এখন সিজনে দেবে, ইংলিশ কি বেঙ্গলি সিজনের মানে আর রচনা হয় না এখন, আর মানে কেউ পড়েই না, মানে এখনকার দিনে বাচ্চারা কেন কী করে পড়বে, উল্টো পাল্টা সব হয়ে গেছে। তো পৌষ আর মাঘ যদি বলে এখন শীতকাল, তুমি দেখো মাঘ মাসে এখনও মানে শেষ হতে তোমার ফেব্রুয়ারির মার্চের 16ই ফেব্রুয়ারি, তো 14ই ফেব্রুয়ারি মনে হয় ফাল্গুন মাস পড়বে, মনে হয় 1 ফাল্গুন মনে হয় পড়বে। তাহলে বলো, আজকে সবে 6 তারিখ, কি গরম, বাপরে বাপ, দিনে দিনে মানে বলছি তো, শীত মাত্র কয়েকদিনের জন্য আসে, তাতে আমরা তো অস্থির হয়ে যাই। তবে এরকম ভাল লাগছে না যে এখনই যদি এরকম গরম হয়, দুপুরে রোদের তেজ কি, আমি তো পুজো টুজো দিয়ে একবারে জামা কাপড় তখন কেচে দিয়েছিলাম, সব নিয়ে চলে এসেছি। তারপর আমার জানলার ওখানে ডাইনিংয়ের রোদ, ওইখানে একটু দিয়ে রেখেছি, সব শুকিয়ে একদম কখন গোছানো হয়ে গেছে। বাবা ছাদে ফেলে রাখলে রং মানে একদম, মেয়ের তো মানে ড্রেসের উপরে শার্টটা তো বারান্দাতেই দিয়েছে, আর কদিন বাদে তো আর ছাদে যেতে হবে না, বারান্দাটাই ছাদ হয়ে যাবে। আমি তাই তোমাদের দাদাকে কালকে বলছিলাম, কালকে মিটার রিডিং দেখে গেছে, আমি বলছিলাম যে পরের মাস থেকে আরও ধামাকা আসবে, শুরু হয়ে যাবে। এখনই এই অবস্থা, বাপরে বাপ, সেটাই অনেকেই বলছি আমাদের আশেপাশে সবাই, যে ফেব্রুয়ারি মাসেই যদি এই হাল হয়, ফেব্রুয়ারির সবে শুরু, তাতেই এই হাল। আমি তাই বলছি মার্চের থেকে যা গরম পড়বে, আর কি করা যাবে। এখন চা বিস্কুট খেয়ে টিফিন আছে, এই তোমাদের দাদাভাই কালকে নিয়ে এসেছিল, মিষ্টি নিয়ে এসেছিলো, সেই মিষ্টি রয়েছে। ওর তো মিষ্টি মানে দাদা মিষ্টি খাওয়ার ভীষণই, ওর তেলে ভাজা টাজা খেতে চায় না, মিষ্টি খেতে খুব একদম, কত বান করি সুগার টুগার এই যে দেখি সানডেতে সব টেস্ট হবে, বলবে আমি তো তেলে ভাজা টাজা খাই না, আমি মিষ্টি একটু খাই। আর যে দেখি রাত্রিবেলা একটু পকোড়া টকোড়া ভাজতে হবে। তাহলে চলো এখন চা খাই। দেখো একদম পকোড়াগুলো ভেজে দিচ্ছি বেশ ডালের সাথে, রাত্রিবেলা তরকারি আছে, একটু পকোড়া টকোড়া না হলে তো ভালো লাগবে না, ঠিক ভাজা টাজা নেই যখন। আর এবার কী দিয়ে পকোড়া করেছি বলো তো, কিছুই আমরা ফেলি না, আমরা বাঙালি তাই না বলো। কালকে তো মালাইকারি করেছিলাম, নারকেলের দুধটা বার করে নিচ্ছি, এবার নারকেলটাকে ফেলবো কেন, সেটা দিয়েই আজকে মুচমুচে পকোড়া বানিয়ে নিলাম। দেখো দেখতে কী সুন্দর ক্রিসপি মনে হচ্ছে না, খুব মানে চালের গুঁড়ো টুড়ো সব ছিল, সুজি, চালের গুঁড়ো, কাঁচা লঙ্কা, জোয়ান, কালো জিরে সব কিছু দিয়ে বেশ বানিয়ে নিলাম। এই দেখো বন্ধুরা, এই যে পকোড়াগুলো ভেজে নিলাম। তাহলে আজকের এই সুন্দর পকোড়া দেখতেই ভিডিওটা এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যেখান থেকে ভিডিওটা দেখছো একটু লাইক দিয়ে দেখা শুরু করবে। আর ভিডিওর যদি এতটুকু অংশ যদি তোমাদের কারোর ভালো লেগে থাকে, প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। টাটা।